আমি দেখেছি আমাদের যৌবনে আমাদের একজন শিক্ষক ছিলেন সুব্রত কুমার পাল, যিনি কক্সবাজার থেকে প্রতিদিন ইঞ্জিন চড়ায় যে গাদা নৌকায় চড়ে মহেশখালী হাই স্কুলে পড়াতে আসতেন। আমি দেখেছি, আমি তখন ভাবতাম যে একজন লোক হাই স্কুলে মাস্টারি করে মাসে 300 টাকা বেতন পায়, 400 টাকা বেতন পায়, প্রতিদিন সে জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু কক্সবাজার থেকে আসেন আর কক্সবাজার থেকে বিকালবেলা ফিরে যান। কল্পনা করেন তো, সেই যাত্রাতেও মাথার উপর তার কোনো ছাতা নাই, বৃষ্টি থেকে তিনি রক্ষা পেতে পারেন না। তার বাড়ি কক্সবাজার, মহেশখালীতে তার বাড়ি ভাড়া করে থাকার মতো সামর্থ্য নাই। 300-400 টাকা বেতনের একজন বিজ্ঞান শিক্ষক, বিএসসি, উদাহরণ দিচ্ছি, এইটা ছিল দুর্ভোগের একটা নমুনা। আর আপনার রাতে বিকেলাতে যেতে পারবেন না, ঝড়ে যেতে পারবেন না, আমাদের এই সমুদ্র তো বিপদ সংকুল। রফিকুল্লাহ সাহেব 1984 সনে মে মাসে মারা গেছে, মানে তার ছেলে এমপি হয়েছে কয়েক টার্ম, এমপি হোক বা ভুয়া এমপি হোক, কিন্তু তার ছেলে তার বাপের মৃত্যুর সাথে বেইমানি করতে বাধ্য হয়েছে না কেন? আপনি বলতে পারেন না সে যোগ্য নয়, ব্যাক বেঞ্চার, এটা পুরোপুরি সত্য নয়, সে লোভী বলে এটা সম্ভব হয় নাই। সে কি সিন্ডিকেটের বকরা নিয়েছে কি নেয় নাই, আপনি অনুসন্ধান করেন, এটা অনুসন্ধানে যাওয়া উচিত। এর আগে যে এমপি ছিল তার চাচা বা তার চাচাতো ভাই বা চাচা, তো তারা কি হচ্ছে, একই কাজ করেছে। মহেশখালীতে আগে যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা যদি এটাকে অগ্রাধিকার দিতেন, দুটো ঘটনা ঘটতো, এটা হয় তারা পারতেন অথবা পারতেন না। আমরা পারলে তাদের বাহবা দিতাম, না পারলে তাদের সঙ্গে গিয়ে আন্দোলন করতাম সরকারের বিরুদ্ধে। তারা তো আন্দোলনও করে নাই, তারা পার্লামেন্টও বলে নাই, পথেও আন্দোলন করে নাই। তারা তো মহেশখালীতে একদিন ধর্মঘট ডেকেছে যে এখানে আমরা এই জেলার বিরুদ্ধে ধর্মঘট করলাম, মহেশখালী পন্টুন না দিলে মহেশখালীতে কোনো রকমের যানবাহন চলবে না। তারা তো সহযোগিতাই করেছে। এখন তারা অনেকেই হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, এটা আমরাই করেছি। আমি এখানে কৃতিত্বের পক্ষপাতী নই, জনগণের কৃতিত্ব। মহেশখালীর মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল, এটা পূরণ হয়েছে, কিন্তু সব দাবি পূরণ হয় নাই। মহেশখালীতে একটা আধুনিক যোগাযোগ ব্যবস্থা এখনো সম্পূর্ণ হয় নাই, মানে মানুষ রাস্তা চলে, এখানে বিআরটিসির বাস থাকা উচিত, মানে একেবারে জনতা বাজার থেকে শুরু করে কালামরছড়া হইয়া, গোড়া হুয়ানক হইয়া, পানিরছড়া হইয়া, এটা বড় বাজার হইয়া, নতুন বাজার হইয়া গরুকাটা পর্যন্ত আসবে, আবার গরুকাটা হয়ে এটা শাপলাপুর হয়ে যাবে। মহেশখালী থেকে 40 মাইল রাউন্ড ট্রিপ দিবে। এগুলি মহেশখালীর আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হওয়া উচিত। আমার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি আপনাকে দিতে হবে। মানুষের রাজনীতি এবং সিন্ডিকেট দুটো একই টাকার এপিটার ওপিটের মতো। টাকাকে দুইটা পিঠ থাকে না, কোন পিঠটা আগে বলেন তো? একটা টাকা আছে না, এদিকে পিঠ আছে, ফুল না চান, কোনটা আগে? এরকমই আর কি। অর্থাৎ রাজনীতির কারণে সিন্ডিকেট করে, আবার সিন্ডিকেট ওয়ালারা রাজনীতি করে, আপনি তো জানেনই। তাহলে এর বিরুদ্ধে প্রতিরোধটা কি? মানুষের গণ আন্দোলন, গণসংগঠন, যে স্বার্থের জন্য নয়, জনগণের উপকারের জন্য যদি আপনি দাবি তোলেন, তাহলে আপনার সেই দাবি সরকার কেন, সারা দুনিয়া শুনতে বাধ্য হবে। আমরা জনগণকে সচেতন করাটাই আমাদের এখানে উচিত, যে আমরা অন্যায্য কোনো